আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের উত্তর আমরা দেখে নিব। তোমরা জানো যে 10 তারিখ তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটি হবে। তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যায় 1 এর নমুনা প্রশ্নের উত্তর আমি এর আগেই দিয়েছিলাম। এখন আমরা অধ্যায় 2 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখে নিব। এই অধ্যায়টি কিন্তু অনেক বড়, এখানে অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করা রয়েছে, তাই প্রত্যেকটি বিষয় আমাদেরকে ভালো করে জানতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা এই সকল সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়ে কি করব, কারণ আমাদের প্রশ্নের ধরন তো অন্যরকম থাকে। তোমাদের প্রশ্নের ধরন যেমনই হোক না কেন, তোমাদের কিন্তু এই বিষয় থেকেই প্রশ্নগুলো করা হয়, একটু পেঁচিয়ে করা হয় এই আর কি। তো তোমাদের অবশ্যই এই সকল বিষয় সম্পর্কে জানতে হবে, তা পরীক্ষায় আসুক বা না আসুক। আর তাছাড়া অনেক স্কুলেই টিচাররা কিন্তু মৌখিক প্রশ্ন জিজ্ঞেস করে থাকে বা লিখতে দিতে পারে, তাই অবশ্যই এই সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিবে যাতে টিচার জিজ্ঞেস করলে ঝটপট অ্যান্সার করতে পারো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রথমে রয়েছে আওয়াবিন অর্থ কি? আওয়াবিন শব্দের অর্থ নেককার ও অধিক তাওবাকারী বান্দাগণ। পরে রয়েছে সালাতুল আওয়াবিনের আভিধানিক অর্থ কি? সালাতুল আওয়াবিনের আভিধানিক অর্থ হচ্ছে নেককার ও অধিক তাওবাকারী বান্দাগণের নামাজ। এরপর রয়েছে সালাতুল আওয়াবিন কাকে বলে? মাগরিবের সালাত আদায়ের পর এশার সালাতের পূর্বে যে সালাত আদায় করা হয় তাই সালাতুল আওয়াবিন। এরপর রয়েছে সুন্নাতে গায়রি মুআক্কাদা কাকে বলে? যে সুন্নাতের ব্যাপারে বাধ্যবাধকতা না থাকলেও আদায় করলে সওয়াব পাওয়া যায় সে সুন্নাতকে সুন্নাতে গায়বি মুআক্কাদা বলে। এরপর রয়েছে তাহাজ্জুদ শব্দের অর্থ কি? তাহাজ্জুদ শব্দের অর্থ ঘুম থেকে জাগা, রাত জেগে ইবাদত করা ইত্যাদি। সালাতুল তাহাজ্জুদ কি? আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য সালাতুল এশা আদায় করার পর শেষ রাতে যে সালাত আদায় করা হয় তাই সালাতুল তাহাজ্জুদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কখন সালাতুল তাহাজ্জুদ আদায় করা উত্তম? রাতের শেষ ভাগে বা 2/3 সালাতুল তাহাজ্জুদ আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমের প্রস্তুতি শুরু করতেন কোন মাস থেকে? এর উত্তর রজব মাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমের প্রস্তুতি শুরু করতেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ওপর সহিফা সমূহ কবে নাজিল হয়েছিল? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ওপর সহিফা সমূহ রমজানের প্রথম রাতেই নাজিল হয়েছিল। কুরআন মাজিদ নাজিল হয় কবে? রমজান মাসের কদর রাতে। রমজানের সুমহান মর্যাদার কারণ কি? রমজানের সুমহান মর্যাদার কারণ রমজান মাসেই কুরআন মাজিদ নাজিল করা হয়। কদর শব্দের অর্থ কি? মহিমান্বিত, সম্মানিত, নির্ধারণ, ভাগ্য। ইসলামের পঞ্চম স্তম্ভ কোনটি? হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। ইহরাম কাকে বলে? নির্দিষ্ট দিনে মিকাত থেকে ইহরামের কাপড় পরিধান করে হজের নিয়ত করাকেই ইহরাম বলে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে হাজিদের কখন ইহরাম বাঁধতে হয়? শাওয়াল মাসের 1ম তারিখ থেকে জিলহজ মাসের 9 তারিখের মাঝে যে কোনো সময় নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়। 16 নম্বর প্রশ্ন তাওয়াফে কুদুম কি? মক্কার বহিরাগত হাজিগণ মক্কায় প্রবেশ করে প্রথমে বাইতুল্লাহ গিয়ে যে তাওয়াফ করেন তাই হচ্ছে তাওয়াফে কুদুম। সাই এই শব্দের অর্থ কি? সাই অর্থ দৌড়াদৌড়ি করা, দ্রুত চলা, পথ অতিক্রম করা। জিনাআত কি? ইসলামী পরিভাষায় জিনাআত হলো হজ পালনকালে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি বা নিয়মের ব্যতিক্রম ঘটাকে। হাজরে আসওয়াদ কি? হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, এটি চুম্বনের মাধ্যমে গুনাহ মাফ হয়। 20 নম্বর প্রশ্ন রয়েছে হাজরে আসওয়াদ চুম্বনের অন্তর্নিহিত উদ্দেশ্য কি? আর এর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য। তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা শেষ, মানে যেগুলো আমরা খুব ছোটভাবে বা শর্টকাট অ্যান্সার করতে পারি। এখন আমরা একটু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখি। প্রথমে রয়েছে ইবাদত বলতে কি বোঝায়? ইবাদত একটি আরবি শব্দ, এর অর্থ চূড়ান্তভাবে নিজেকে বশীভূত ও আনুগত্য করা এবং নমনীয় হওয়া। আর ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। অর্থাৎ ইবাদত বলতে শুধু উপাসনাকেই বোঝায় না, বরং আল্লাহর খলিফা হিসেবে সকল কার্য আল্লাহর বিধান মতো করাই হলো ইবাদত। নফল সালাতের গুরুত্ব বর্ণনা করো। নফল অর্থ অতিরিক্ত, ফরজ, ওয়াজিব ও সুন্নাতে মুআক্কাদা ছাড়া সকল সালাতই নফল সালাত। নফল সালাতের গুরুত্ব অপরিসীম। নফল সালাতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। ফরজ সালাত আদায়ের অন্তরে নূর সৃষ্টি হয় এবং নফল সালাতে সেই নূর বৃদ্ধি পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতেই আমার চোখে শীতলতা দান করা হয়েছে। নাশাই, এটা হচ্ছে নাশাই ব্যাখ্যা রয়েছে। আল্লাহর আনুগত্য
আনুগত্য ও চূড়ান্ত বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সিজদা করা, আর এটি সবচেয়ে বেশি অর্জিত হয় সালাতের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে। এটা ভুল চলে এসেছে। হ্যাঁ, এরপরে রয়েছে আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা করলে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার সৌভাগ্য লাভ হবে। কাজে মহান আল্লাহর নৈকট্য লাভে আমরা বেশি বেশি করে নফল সালাত আদায় করব। নফল সালাত ফরজের ঘাটতি পূরণ করে, ইবাদাতে ইখলাস বৃদ্ধি করে। নির্জনে নফল সালাত আদায় লৌকিকতা মুক্ত থাকে। এরপরে পরবর্তী প্রশ্ন, জাকাতের একটি অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। জাকাতের অন্যতম অর্থনৈতিক গুরুত্ব হলো আর্থিক ভারসাম্য রক্ষা করা। জাকাত প্রদানের ফলে ধনী দরিদ্রের মধ্যে আর্থিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। গরিব অসহায় মানুষ জাকাত থেকে প্রাপ্ত অর্থ দ্বারা নিজেদের প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা ইত্যাদির ব্যবস্থা করতে পারে। ফলে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ অবস্থানে চলে আসে। আর পরের প্রশ্ন হচ্ছে, জাকাত বলতে কি বোঝায়? জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। আর ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা 2.50 হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত বলে। সর্বশেষ প্রশ্ন, হজ কাকে বলে? হজ ইসলামের পঞ্চম ভিত্তি। হজের আবিধানিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা বা প্রদক্ষিণ করা। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। তো আমাদের দেখা হয়ে গেল, আমরা অধ্যায় 2 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেখে নিলাম। আশা করছি তোমরা এইগুলো ভালো করে পড়বে এবং আরও ভালো করে টেক্সট বুক মানে পাঠ্য বই যা রয়েছে তা সুন্দর করে রিডিং পড়বে, সেখান থেকে আরও ধারণা নিবে। আর পরবর্তীতে আমি তোমাদের এই অধ্যায় থেকে কিছু অ্যাসাইনমেন্ট দিব এবং অধ্যায় 1 থেকেও কিছু অ্যাসাইনমেন্ট দিব, যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।